আমেরিকার স্বর্ণযুগ সূচনা ঘোষণা দিলেন নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে শপথ নেওয়ার পর স্বাগত বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। এ সময় যুক্তরাষ্ট্রকে আবার মহান রাষ্ট্রে পরিণত করার কথাও জানান তিনি। দায়িত্ব নেওয়ার পর প্রথম বক্তব্যে তিনি মেক্সিকো সহ অন্যান্য দেশের অভিবাসন ঢল ঠেকানোর জন্য সীমান্ত এলাকাগুলো, বিশেষ করে দক্ষিণাঞ্চলের সীমানায় জরুরি অবস্থা ঘোষণা করেন। পাশাপাশি দেশের অর্থনীতি, নিরাপত্তা ব্যবস্থা ও বিচার বিভাগ ঢেলে সাজানোর কথা জানান। বলেন, আমেরিকার জনগণের জন্য অপেক্ষা করছে অগ্রগতি আর সমৃদ্ধি। ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় সোমবার বেলা 12টা নাগাদ যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। তাকে শপথ পড়ান দেশটির প্রধান বিচারপতি। এর আগে শপথ পড়েন নতুন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে জো বাইডেন যুগের শেষ এবং ইতিহাস ভেঙে দ্বিতীয়বারের মতো শুরু হলো ট্রাম্প যুগের। এদিকে দায়িত্ব নেওয়ার প্রথম দিনে অন্তত 100 নির্বাহী আদেশে স্বাক্ষর করার কথা জানিয়েছেন ট্রাম্প। এর মধ্যে অবৈধ অভিবাসীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, পরিবেশগত বিধিমালা কমিয়ে দেওয়া, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বৃদ্ধির উপর জোর দেবেন নতুন মার্কিন প্রেসিডেন্ট। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। The golden age of America begins right now. From this day forward, our country will flourish and be respected again all over the world. We will be the envy of every nation, and we will not allow ourselves to be taken advantage of any longer. During every single day of the Trump administration, I will very simply put America first. Our sovereignty will be reclaimed. Our safety will be restored. The scales of justice will be rebalanced. The vicious, violent, and unfair weaponization of the Justice Department and our government will end. বদলে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসারের পোশাক। নতুন ইউনিফর্ম চূড়ান্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যা পর্যায়ক্রমে সবাইকে দেয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে তিনি বলেন, শুধু পোশাক নয়, এসব বাহিনীর মানসিকতারও পরিবর্তন দরকার। এ সময় তিনি আরো জানান, শক্তিশালী করা হচ্ছে বিজিবি। অনুমোদন দেওয়া হয়েছে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল কেনার। সীমান্তে প্রয়োজনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করতে পারবে তারা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। 24-এর আন্দোলনে 20 বছর পর বদলে যাচ্ছে পুলিশের ইউনিফর্ম, সাথে বদল হচ্ছে র্যাব ও আনসারের পোশাকও। এই তিনটিকে চূড়ান্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ছাত্র জনতার আন্দোলনে পুলিশের বর্বরতায় ক্রোধের মুখে পড়ে বাহিনীটি। থানা পুড়িয়ে অর্ধশত পুলিশ সদস্যকে হত্যা করে উত্তেজিত জনতা। এরপর থেকে পুলিশের সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি ওঠে। 18 ধরনের ইউনিফর্ম থেকে চূড়ান্ত করা হয় 3টিকে। তবে একসাথে পরিবর্তন নয়, পর্যায়ক্রমে পোশাক পাবেন পুলিশ, র্যাব ও আনসার সদস্যরা। পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের সিলেক্ট করা হয়েছে। একসাথে তো সবাই পড়া যাবে না, যেহেতু এই জিনিসগুলি যেসব ধরেন আস্তে আস্তে একটা যে সময় হয় আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করতে হবে। ব্রিটিশ আমলে পুলিশের ইউনিফর্ম ছিল সাদা রঙের। 1847 সালে বদলে করা হয় খাকি, যা সময়ের সাথে কিছুটা পরিবর্তন হয়। সবশেষ 2004 সালে পুলিশের ইউনিফর্মে বড় ধরনের পরিবর্তন আসে। প্রশ্ন উঠেছে, শুধু পোশাক বদল করলেই কি পুলিশ বদলে যাবে? স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, পোশাকের সাথে মানসিকতার বদলকেও গুরুত্ব দিচ্ছেন তারা। পোশাকের সাথে সাথে সবকিছু, মন মানসিকতা সবকিছুর পরিবর্তন দেয়। আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। শুধু পুলিশ নয়, শক্তি বাড়ানো হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতেও। এজন্য তাদের অত্যাধুনিক অস্ত্র কেনার অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত শনিবার চাঁপাইয়ের নবাবগঞ্জ সীমান্তে ভারতের বিএসএফ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলেও তার জবাব দিতে পারেনি বিজিবি, জানিয়ে সমালোচনার সৃষ্টি হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের নিরাপত্তার স্বার্থে তারা ব্যবহার করতে পারবে প্রাণঘাতী অস্ত্র। বিজিবি কেন তারা সাউন্ড গ্রেনেড মারে নাই, বা কেন টিয়ার শেল মারে নাই, বা এইগুলি তো বিজিবির কাছে নাই, যেহেতু বিজিবির কাছে তো সব লেথার ওপেন, এই জন্য তো ওইটা তো তারা মারতে পারে নাই। এই জন্য আমরা তাদের এখনো পারমিশন দিয়ে দিয়েছি এবং খুব তাড়াতাড়ি এই জিনিসগুলি ক্রয় করা হবে। ওরা কি প্রাণঘাতী কোনো অস্ত্র ইউজ করতে পারবে কিনা আমাদের বিজিবি এখন পর্যন্ত? প্রাণঘাতী
অস্ত্র তো ওদের দেওয়াই আছে, প্রাণঘাতী অস্ত্র তো যেই সময় দরকার হলে। এখন যদি সেনাবাহিনীর জিজ্ঞেস করেন আপনারা প্রাণঘাতী ব্যবহার করতে পারেন কিনা, যুদ্ধ হলে কি ব্যবহার করবে, তা তো ওইটাই ব্যবহার করবে। মানে পরিস্থিতি হলো তারা ডিকটেট করবে কোন সময় কোনটা ব্যবহার হবে। যতদিন প্রয়োজন সেনাবাহিনী মাঠে থাকবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। খুন, গুম, দুর্নীতি আর দুঃশাসনের মাধ্যমে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন, দেশের উপর দিয়ে বড় ধরনের একটি ঝড় বয়ে গেছে, নতুন করে সবকিছু গড়ে তুলতে হবে। দলকে পুনর্গঠন করে নেতাকর্মীদের তার জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রিপোর্ট করছেন মনুল আহসান। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফর্ম পূরণের মাধ্যমে বিএনপির সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরাও নিজেদের সদস্য পদ নবায়ন করেন। এ সময় নীতি নির্ধারকরা অনুপ্রবেশের নামে দলে যাতে কোনো দুর্বৃত্ত প্রবেশ করতে না পারে সে ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক করেন। পতিত স্বৈরাচারের বিভিন্ন সহযোগী এবং তৃণমূলের বিভিন্ন নেতা কর্মীরা যারা এখনো আশেপাশে রয়ে গেছে তারা এই দলে ঢোকার চেষ্টা করতে পারে। এবং আমরা কয়েকজনের বক্তব্য কালকে শুনেছি যে মোটরসাইকেলের বহর এখন অনেক লম্বা হয় গ্রামে গেলে, এবং দেখা যায় খোঁজ নিলে যে ওরাই তাহারা যারা আগে আওয়ামী লীগের গাড়ি বহরে ছিল। আমাদের কিন্তু এখন সত্যিকার অর্থেই একটা আদর্শ রাজনৈতিক দলে পরিণত হবে। এখন কিন্তু যে প্রতিযোগিতা চলছে, এই প্রতিযোগিতা কিন্তু স্লোগান দেওয়ার প্রতিযোগিতা নয়, মেধার এবং বুদ্ধির প্রতিযোগিতা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গত 15 বছর শেখ হাসিনা সরকার দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। ঐক্যবদ্ধভাবে এখন দেশ পুনর্গঠন করতে হবে। সমগ্র দেশের উপর দিয়ে একটি ঝড় প্রবাহিত হয়েছে, দেশটাকে লন্ডভন্ড করে দিয়েছে। আমাদের শত শত হাজারের কাছাকাছি নেতাকর্মী আমাদের খুন হয়েছে, গুম হয়েছে। আমাদের ভালো মানুষ দরকার, এফেক্টিভ মানুষ দরকার, প্রোডাক্টিভ মানুষ আমাদের আগামী দিনে দরকার। কারণ এই রাষ্ট্রটিকে পালিয়ে যাওয়া স্বৈরাচার অনেক পিছনে নিয়ে গেছে, ধ্বংস করে দিয়েছে বিভিন্ন জায়গাগুলো। দেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের সেই প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের নিজেদের প্রস্তুত করতে হবে। আমরা ইনশাল্লাহ জনগণের সমর্থন আমরা পাব। জনগণের সমর্থন পাবার পরে আমাদের দেশকেও পুনর্গঠন করতে হবে। দলকে যদি আমরা সঠিকভাবে পুনর্গঠন করতে না পারি, আমরা দেশকে পুনর্গঠন করতে পারবো না। দেশকে পুনর্গঠন করার জন্য, রাষ্ট্রকে মেরামত করার জন্য আমরা কিন্তু 31 দফা দেশের সামনে, দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। আমরা সেটিকে যদি বাস্তবায়ন করতে হয়, অবশ্যই আমাদের দলকে ঐক্যবদ্ধ, দলকে পুনর্গঠিত করতে হবে। নীতি নির্ধারকরা জানান, আপাতত নতুন কাউকে দলে নেওয়া হবে না। কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের পুরনোরাই তাদের সদস্য পদ নবায়ন করবেন। তাদের প্রত্যাশা, এর ফলে গতি পাবে দলের সাংগঠনিক কার্যক্রম। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আনা প্রায় 48 লাখ টাকার ভারতীয় স্কিন কেয়ার কসমেটিক্স সামগ্রী জব্দ করেছে ডিএমপির ডিবি তেজগাঁও বিভাগ। রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রীতে অভিযান চালিয়ে চোরাচালান বাজারজাত করার দায়ে ফিরোজ আলম বাবু নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়। রাজধানী মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিসি ডিবি তেজগাঁও মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত ফিরোজ সহ চোরাচালান চক্রের সাথে জড়িত অন্য সদস্যদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।